ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে রাত ১টা থেকেই ফেরি চলাচল বন্ধ। মাঝ নদীতে আটকা পড়েছে ছোট বড় ৪টি ফেরি। এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। এই যে প্রায় ৭ ঘন্টা ধরে বন্ধ রয়েছে পাটুরিয়া দৌলতদিয়া আরিচা কাজিরহাট এবং ধাপাড় নাজিরগঞ্জ নৌরুট। এই নৌরুটে বন্ধ থাকার কারণে দুর্ভোগে পড়েছে হাজার হাজার বিএনপি নেতাকর্মী এবং যারা যারা সাধারণ যাত্রী শ্রমিক এবং যারা এখানকার ব্যবসায়ী রয়েছে। তীব্র শীত ও হাড় কাঁপানোর শীতে এখনো মাঝনদীতে আটকা রয়েছে শাহপরান, গোলাম মওলাট, বাইজান সহ ৪টি ফেরি। কমপক্ষে ৮৬টি যানবাহন নিয়ে প্রচণ্ড শীত ও কুয়াশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েকশো মানুষ। এছাড়াও পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট এবং ধাপাড়া নাজিরগঞ্জ নৌরুটের ঘাট এলাকাতে ৫ শতাধিকের উপরে কিন্তু যানবাহন এখন পারে অপেক্ষায় রয়েছে। এর মধ্যে অনেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের অভিনন্দন থেকে ফেরার পথে এখানে এসে এই দুর্ভোগে পোহাচ্ছেন। হাড় কাঁপানো শীত কিন্তু আজকে যে সন্ধ্যা থেকে কিন্তু এই নৌরুটগুলোতে কুয়াশা পড়তে শুরু করে এবং রাত ১টার সময় আসলে ফেরি চলাচল এর যে বিকন বাতি চলাচলের যে চ্যানেলের যে বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এমনটা অবস্থায় দুর্ঘটনা এড়াতে এই নৌরুটগুলোতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। আপনারা হয়তো দেখছেন যে এই যে এখন এই মুহূর্তে কিন্তু মানুষ ঝুঁকি নিয়ে প্রচণ্ড কুয়াশা এবং শীতের ভিতরে এবং কিছুই দেখা যাচ্ছিল না, তার ভিতরে কিন্তু ট্রলার দিয়ে অবৈধভাবে এখানে পারাপারের চেষ্টা করছে আসলে যাত্রীরা, যারা অতি ঝুঁকি নিয়ে তারা যাচ্ছে এবং কিছু ব্যবসায়ী এবং পল্টনে এই কাজটাই কিন্তু করছে। দেখার মতো কেউ নাই। এতে এখনো পর্যন্ত হাড় কাঁপানো শীত এবং কুয়াশার ভিতরে যানবাহনের শ্রমিক এবং ব্যবসায়ীরা কিন্তু দুর্ভোগ পোহাচ্ছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, আমাদের জানিয়েছে যাত্রীরা যে আপনাদের যে দেখানোর চেষ্টা করছি অবৈধভাবে যে পারাপারের চেষ্টা, যেহেতু বিআইডব্লিউটিসি দুর্ঘটনা এড়ানোর জন্যই এই নৌরুটে কিন্তু সকল যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে। তার মধ্যে কিন্তু এই যারা এখানকার যাত্রী রয়েছে অতি যাদের প্রয়োজন রয়েছে তারা কিন্তু ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে পার হচ্ছে। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের মাঝনদীতে যে ৪টি ফেরি রয়েছে, আমরা কথা বলার চেষ্টা করেছি। এইটা হাড় কাঁপানো শীত এবং কুয়াশার ভিতরে তারা কিন্তু অতি কষ্ট করছে এবং কি তারা কিন্তু উদ্ধারের জন্য কিন্তু বিআইডব্লিউটিসিকে অনুরোধ করেছে, কিন্তু কুয়াশার ভিতরে এখন পর্যন্ত এখানে এসে পৌঁছাতে পারেনি। অর্থাৎ দুর্ভোগ চরম আকার ধারণ করেছে পাটুরিয়া এলাকাতে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে।